কেন শুকনা মরিচ আর হলুদ বাসায় নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। সকালেই ভিডিওটি শুরু করছি। আর বুটের ডাল একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। গতকালকে বুটের ডাল এনেছিলাম, প্রায় হাফ কাপের মতো বুটের ডাল নিয়েছি। আর এই ডালগুলো কিন্তু অনেক ফ্রেশ। আমি বুটের ডাল সাধারণত একটা কাচের বয়ামে রাখি, যাতে করে বুটের ডালগুলো নষ্ট না হয়ে যায়। এই কাচের বয়ামের মধ্যে রেখে দিলাম। অল্প করেই এনেছিলাম। তো আজকে এই বুটের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য আমি চাল ডাল ভালো মতো মিশিয়ে ধুয়ে নিচ্ছি। আর এই খিচুড়ির মধ্যেই কিন্তু বুটের ডাল দিব। বুটের ডাল দিলে কিন্তু খিচুড়িটা অনেক ভালো লাগে। সকালেই কিন্তু খিচুড়িটা রান্না করে নিলাম। বাজারে থেকে প্রায় 1.5 কেজি পরিমাণ শুকনা মরিচ কিনে এনেছিল। এই শুকনা মরিচগুলো আমি ভালো মতো রোদে শুকিয়ে নিব। ভালো মতো রোদে শুকিয়ে নিলে গুঁড়া করতে কিন্তু অনেক সুবিধা হয়। আর এই গুঁড়াটা দিয়ে যদি তরকারি রান্না করা হয়, সেই তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। সেজন্য আমরা সবসময় শুকনা মরিচ কিনে তারপরে গুঁড়া করে নিই। আর এখানে আস্ত হলুদও এনেছিলাম প্রায় 2 কেজির মতো। হলুদগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি, যাতে হলুদের মধ্যে কোনো ময়লা থাকলে সেই ময়লাটা চলে যায়। এবার এই হলুদগুলো আমি রোদে শুকিয়ে নিব। বাদাম কিনে এনেছিলাম প্রায় 1 কেজির মতো। আমি যেহেতু প্রতিদিনই বাদাম খাই, সেজন্য বাদামটা কিনে এনেছিলাম। বাদামগুলো ভাজতে আমার কোনো ঝামেলা হয় না, কারণ আমি বালু ছাড়াই বাদামগুলো ভেজে নেই। খুব সহজেই কিন্তু বালু ছাড়া বাদামগুলো ভেজে নেওয়া যায়। তো একবারে অনেকগুলো ভেজে তারপরে কৌটায় করে রেখে দেই, যাতে 1 সপ্তাহের মতো খেতে পারি। কারণ প্রতিদিন ভাজার চাইতে একবারে বেশি করে ভেজে তারপরে রেখে খাওয়া যায়। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।